লক্ষ্মী পুজোর ৩ দিন আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছিল লক্ষ্মী পুজোর তোড়জোড়। প্রথমেই দেখো কাপড় কিনে বানিয়ে নিয়েছিলাম মা লক্ষ্মীর জন্য নতুন শাড়ি, আর বাজারও করে নিয়েছিলাম ২ দিন আগেই। আর লক্ষ্মী পুজোর দিন সকাল সকালই রান্নাঘর সমস্তটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এখানে এই যে পুজোর প্রসাদ তৈরি করব। তো আগে এই জন্য সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, টেবিল পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর বাসনগুলো কিন্তু আগের দিনকেই বার করে সমস্ত কিছু ধুয়ে শুকিয়ে রাখা হয়েছিল। আর এই যে দেখো এবার আমি নিজে স্নান টান করে বসে পড়েছি মা লক্ষ্মীকে সাজাতে। আর মা লক্ষ্মী সাজানো কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু আগে ভিডিওটা করতে পারিনি। তো এই যে দেখো আমি এরকমভাবে সাজিয়েছিলাম আমার মা লক্ষ্মীকে। আর এই যে নতুন শাড়িটাও পরিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু দুটো নতুন জিনিসও পরিয়েছিলাম। আর এখন কিন্তু চলে এলাম রান্নাঘরে। কাল থেকে যেহেতু সমস্তটা একা হাতে করছিলাম, তাই বিকেলবেলা দেখো বাবা এসে ফলগুলো কেটে দিচ্ছিল। বাতাবি লেবুটা ছুলে দিয়েছে, নারকেল কুড়িয়ে দিয়েছে, আর আখ, পানি ফল এগুলো তো আমি কাটতে পারি না, তাই জন্য সেগুলো সব কেটে দিচ্ছিলো। এদিকে চিড়ের মোয়া কিন্তু হয়ে গেছে। আমি কি বানিয়েছিলাম জানো? আমি উখড়া, চিড়ের মোয়া, নারকেল নাড়ু গুড় দিয়ে, তারপরে হচ্ছে সুজি, লুচি, আর বানিয়েছিলাম তিলের নাড়ু। তো এই তো দেখো এখন আমার ঠাকুরের প্রসাদের জন্য যা যা বানানো ছিল সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আমি আগে ওগুলো সব বানিয়ে নিয়ে চলে গেছি গোছাতে। আর এদিকে এখন বাবা আবার শখ করে একটুখানি নাড়ু পাক দিচ্ছিল, বলছে দেখ দেখ আমিও পারি। বললাম ঠিক আছে, পারো যখন করো, আমার তো হয়ে গেছে। এখন দেখো আমি আলপনা দিতে বসে পড়েছি, শাড়ি পরে রেডি হব, তার আগে একটু আলপনাটা দিয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে টাইম পাইনি আলপনা দেওয়ার। আর এখন দেখো ঠাকুরের সামনে সব কিছু সাজিয়েও নিচ্ছি, একদম রেডি হয়ে আমি যাব রেডি হতে। তো এই তো মায়ের কাছে আলপনা দিয়েছিলাম ছোট্ট করে, প্রদীপ টদীপ সব সাজিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ সব কিছু। আর এখন আমি ঘট পাচ্ছি। তো আমি কিন্তু পুজোটা নিজে হাতেই করি, কোনো ঠাকুরমশাইকে আমরা আনি না, মানে কোনো ঠাকুরমশাই দিয়ে কিন্তু আমরা পুজোটা করি না। লক্ষ্মী পুজো নিজেই করি, পাঁচালি পড়ি। সত্যি কথা বলতে কি, লক্ষ্মী পুজো আমার কাছে একটা আবেগ, অনুভূতি। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম সুন্দর করে গুছিয়ে পুজো করতে, আর বাবা কিন্তু লক্ষ্মী পুজোর দিন কোনো দিনই কোথাও যেতে দিত না, সেটা কিন্তু এখনও আমার মধ্যে রয়ে গেছে। এখনও কিন্তু আমি লক্ষ্মী পুজোর দিন চেষ্টা করি বাড়ি ছেড়ে কোথাও না যেতে, আর মা লক্ষ্মী যতটা দয়া করেছেন তার মধ্যেই গুছিয়ে পুজো করতে। তো চলো এখন কিন্তু পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর চাল মাখাটা মেখে নিচ্ছিলাম। তারপর প্রসাদগুলো সব গুছিয়ে আমি আর বোন বেরিয়ে পড়বো পাড়ায় সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।